বরিশালের মেহেন্দিগঞ্জে এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। শুক্রবার ৭ জুন সকাল 10:30টার সময় উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের বণিকের হাট সংলগ্ন লতা লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত শিক্ষক হুমায়ুন কবিরকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত হুমায়ুন কবির জয়নগর ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের কাঞ্চন আলী ফকিরের ছেলে এবং হরিনাথপুর গার্লস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক। কয়জন ছিল এরা? এরা ছিল 7-8 জন, 3 জনের ছিল স্যার নাসির রেকর্ড দিছে। নেসারের বাবার নাম কি? গয়েজউদ্দিন চৌকিদার, গয়েজউদ্দিন ফকির। বাড়ি কোন জায়গায়? বাড়ি লতালন ফকির বাড়ি। কোন থানা ভিতরে পড়ছে এটা? কাজিরহাট থানা। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নিয়েছেন আহতদের পরিবার। আহত শিক্ষক হুমায়ুন কবিরের ভাই আবদুল্লাহ আল মামুন জানান, লতা লঞ্চঘাট এলাকায় তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান দোকান রয়েছে, যা অন্তত 20 থেকে 25 বছর ধরে তারাই পরিচালনা করে আসছেন। সম্প্রতি ঘূর্ণিঝড়ে দোকানটি ভেঙে যায়। তিনি আরও বলেন, শুক্রবার সকালে ভেঙে যাওয়া দোকানটি মেরামত করতে যান তার বড় ভাই শিক্ষক হুমায়ুন কবির। তখন প্রতিবেশী মৃত গোয়াজ উদ্দিন ফকিরের ছেলে নাসির উদ্দিন ফকির, নেসার ফকির ও ফজর আলী ফকির দোকানটি নিজেদের দাবি করে মেরামত করতে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শিক্ষক হুমায়ুন কবিরকে মারধর করেন তারা। এ সময় নাসির উদ্দিনের হাতে থাকা চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয় শিক্ষক হুমায়ুন কবিরকে। এই ঘর নিয়ে হয়তো ওই যে কথাবার্তি কইছে, এর মধ্যেই আমরা ছিলাম, আরো দোকানদার ছিল, ওই জায়গা দেখি যে তাদের জায়গায় মূলত ঘরটা কার? মূলত ঘরটা এটা আমি বলতে পারবো না, মানে এটা হলো গিয়ে দলিল তো যার ওই যে মাস্টার কাজ করতে আছে, মাস্টারের সে কাজ করতে আসছে বিদায় তার মনে হয় কোপ দিচ্ছে। আমরা মানে ছাড়াই দিচ্ছি, আরও অনেক জনগণ আছে। তারে আহত হওয়ার পরে খুলনা হিজলা ওই সরকারি হাসপাতালে ভর্তি করছে। আমরা ওখানে বয়ে চা খাই, আসাদ মাস্টার হিন্দিও যায়। তাই আসাদ মাস্টার উইহানে বয়ে সেলুনে বয়ে চুলা লাগছে, গামায় ঠামায় হিন্দি বেলা করছে। আমি গোলামকে নিয়ে ওরে বইয়া চা খাওয়াইছি। সে চা খাইব না, হে বয়ে চা খাওয়াইছি। চা খাওয়ানোর পর কবির মেয়া এখানে বড় আর ওই জাকির মেয়া খাইয়া নাস্তা লইছে এই দোকান থেকে। 2টা রুটি নিছে ওখানে খায়, আর ওই জাকিরে কটা দিকে ঘটনাটা? 11টা হইব না, 11টা। এখন এর মধ্যেই কোভিডের লোক এই সুপারি গাছ লই যাচ্ছে। আইজ মতো ওখানে গেছে সুপারি গাছ কোনানে রাখবো, হে জিগাইছে, এবার হে নিয়ে দেখাইছে। এর মধ্যেই এইটা কিন্তু আসিল ফাঁকা, এই ফাঁকা ঘরটা ফাঁকা ছিল, ফাঁকা আসিল, বেড়াও কোনো আসিল না। আমরা অন্তনে বললে বাড়ি দেখা যায়। তাই এখন কবির মেয়া কইতে আছে যে হের আগেই কইতে আছে যে ভাই আমি এই যে আটকে এলাম, আমাকে বাড়িতে মেয়ে ছেলে দেখা যায়, দেখো তোমরা বইয়া ওই যে চাষি, ওই চাষি ও ভবনে দেখা যায়। তারপর কবির কি করেন? কবির মাস্টারি করে। এখন হে বাড়ির তো নাই ওই নাসির ভাই, হ্যাঁ রাতে কি দেখিনি, এবার যারা দেখেছে যায় একটা সাফারি নাসির ভাই যাতে। এখন কবির ভাই কইতে আছে অন্তন যাই গেছে মতো নেই, তাই আমার খুব দিছে। এখন এই জামাটা ভাগ করে দেই যে আসলে কবির কবির থাকে। এখন এই হেরাতে দেই সাফারিটা কারাকারি করিয়া এই এক মহিলার ড্যানিয়েল। তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। এ সময় ঘটনাস্থল থেকে কুপিয়ে জখমের কাজে ব্যবহৃত রক্তাক্ত চাপাতি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত নাসির উদ্দিন এবং তার অপর ভাইয়ের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এলাকায় সন্ত্রাস এবং জুলুমের রাজত্ব কায়েম করেছেন নাসির ও তার ভাইয়েরা। তারা এলাকায় চুরি ডাকাতির মদতদাতা বলেও জানান মামুন। ঘটনার 2 দিন আগে বণিকের হাট থেকে দেশীয় অস্ত্রসহ একটি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করে কাজিরহাট থানা পুলিশ। ভুক্তভোগী পরিবারের ধারণা তাদেরকে ক্ষতি করার জন্যই ডাকাত ভাড়ায় আনা হয়েছিল। তাছাড়া প্রতি রাতে গরু চোরের উপদ্রব বেড়ে গেছে এ এলাকায়। সব মিলিয়ে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা শিক্ষককে কুপিয়ে জখমের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করেছেন। এ প্রসঙ্গে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ বলেন, শিক্ষককে কুপিয়ে জখমের অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ একটি চাপাতি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। টাইম জনতা 24, হুসাইন বিল্লাল, ডেস্ক রিপোর্ট।